লাল আটার তেলে ভাজা মুচমুচে পুলি পিঠা খেতে খুব স্বাদ। চলেন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি মেহেরপুর জেলা থেকে রাদিয়া রাম্মু। আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি রুটি বেলে গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নিয়েছি। তারপরে ভিতরে নারকেলের পুর দিয়ে মুখগুলো সুন্দরভাবে আটকে দিয়েছি। তো একটা করে আপনাদের দেখাচ্ছি কিভাবে মুখগুলো সুন্দরভাবে আটকাতে হয়। আর রুটির সাইজটাও একটু পাতলা কোয়ালিটির হবে, অতিরিক্ত পুরু করা যাবে না। তো আমার আর একটা রুটি রেডি। তো আমি স্টিলের গ্লাসের সাহায্যে গোল করে কেটে নিচ্ছি। পুলি পিঠার ক্ষেত্রে রুটিটা একটু পাতলা করে বেলতে হবে, অতিরিক্ত মোটাও করা যাবে না, অতিরিক্ত পাতলাও করা যাবে না, মিডিয়াম। আর গ্লাসের মুখটা একটু ছোট কোয়ালিটির নিতে হবে, যেহেতু এগুলো তেলে ভাজা হবে। তো আমার ছোট ছোট রুটিগুলো রেডি। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে সবার আগে ভিডিওগুলো আপনারা পান। তো আমি সেম প্রসেসে আরেকটা রুটি বেলে নিচ্ছি। তো রুটি বেলা হয়ে গেলে আমি আবারও গ্লাস দিয়ে সুন্দর সেম প্রসেসে আবারও গোল গোল করে কেটে নিব রুটিগুলো। তো কেটে নেওয়া হয়ে গেলে আবারও নারকেলের পুর দিয়ে ভালোভাবে মুখগুলো আটকিয়ে নিব। তো আমার এই পিঠাটা শীতকালীন পিঠার ভিতরে একটি মজাদার পিঠা, যেটা মুচমুচে অনেক সুস্বাদু। যাই হোক, আমার পিঠাগুলো হয়ে গেছে। এখন এইগুলোকে ভেজে নেওয়ার পালা। তো আমি কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম। তো গরম তেলে একটা একটা করে পুলি পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। তো এই পিঠাটা অনেকভাবেই খাওয়া যায়। তো এটা যেহেতু লাল আটার তৈরি করেছি, তাই এটা আমি তেলেই ভেজে নিচ্ছি। তো আমি সবগুলো পিঠে দিয়ে দিচ্ছি এখানে। তো পিঠাগুলো ডুবো তেলেই ভাজতে হবে। তো আমি এপিট ওপিট করে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো প্রথমে এক পিঠ ভেজে নিব, পরবর্তীতে আবার এই পিঠাটা উল্টিয়ে দিব। তো আমি নেড়ে চেড়ে উল্টিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর পিঠাগুলো ভাজা হচ্ছে। তো পিঠাটা অল্প আঁচে ভেজে নিতে হবে, অতিরিক্ত জাল দেওয়া যাবে না। অতিরিক্ত চুলার জাল জ্বলে গেলে দেখা যাচ্ছে পিঠাটা পুড়ে যাবে, ভিতর থেকে পারফেক্টলি সিদ্ধ হবে না। তো আমি উল্টিয়ে আরও 2-3 মিনিটের মতো ভেজে নিব অল্প আছে। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। তো আমি কুলোর ভিতরে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। তো আমার পিঠাগুলো অনেক ক্রিস্পি মুচমুচে হয়েছে। তো যাই হোক, আমি আবারও তেলে অনেকগুলো পিঠা দিয়ে দিলাম। তো এগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠার ফাইনাল লুক।
তো এই মুসমুসে স্বাদযুক্ত পিঠাটা অবশ্যই আপনারা ট্রাই করবেন, খেতে অসাধারণ। আল্লাহ হাফেজ।